আদিত্যর বড় মায়ের গুরুমা কুন্তলা চৌধুরী বাড়িতে আসার পরেই সুদীপাকে দেখেই সে চিনে ফেলে। এটা দেখে অতনুর খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে। গল্পের শুরুতেই দেখা যায় পরমার মুখে আদিত্যর বিয়ের কথা জানতে পেরে অতনুর আর শ্রুতি চৌধুরী বাড়িতে চলে আসে। আর এসে সুদীপাকে দেখে আর সুদীপার গলার রকেটটা দেখে অতনু চিনে যায় যে এটা পরমার সেই যমজ বোন সুদীপা। কিন্তু এটা যদি সবাই জানাজানি হয়ে যায় যে ওরা অনাথ আশ্রমে বড় হয়েছে, অনাথ আশ্রম থেকে নিয়ে আসা হয়েছিল, তাহলে আমার মেয়ে পরমা অনেক কষ্ট পাবে। আর ওকে যদি এই বাড়ি থেকে বের করে দেয়, এরপরে দেখা যায় যে অতনু আরও ভাবে যে যদি শ্রুতি সব কিছু জানতে পারে তাহলে তো শ্রুতিকে বাঁচানো যাবে না। এর জন্য আমাকে এই সুদীপাকে অপমান করতে হবে আর ওকে অনেক ছোট করতে হবে, তাহলে আমার মেয়েকে নিয়ে কেউ টানা হিচড়া করবে না। আমার মেয়েকে আমি কখনোই ওর বোন সুদীপার কাছে যেতে দেব না। ওর থেকে আমি এখান থেকেই নিয়ে যাব, ওর সাথে আমি এক হতে দেব না। যদি এক হয়ে কিছুটা ওরা আন্দাজ করে জেনে যেতে পারে তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। আমার মেয়েকে সবাই অপমান করতে থাকবে, আমি সেটা বাবা হয়ে কখনোই মানতে পারবো না। সেদিন ভুল করেছিলাম যে ওই হেমাদ্রি বাবুকে যদি আরেকটা মেয়েকে না দিয়ে দুটা মেয়েকে আমি আমার করে নিয়ে আসতাম তাহলে আজকে হয়তো এরকম কিছু হতো না, কেউই জানতো না। কিন্তু এখন তো এরা জানে এই হেমাদ্রি বাবু নাকি মারা গেছে, তাহলে তো এদেরও আর কোনো কিছু রইল না, কেউই জানবে না। তাহলে এখন আমি এই সুদীপার সঙ্গে পরমার আর এক হতে দেব না। এরপরেই দেখা যায় অতনুর আদিত্যর বড় মাকে বলতে থাকে যে বিয়ান, আমি আমার মেয়েকে এই রকম একটি গরিব ঘরের মেয়ের সঙ্গে থাকতে দিতে পারবো না। আর আপনারা আমার মেয়ের সঙ্গে এই মেয়ের তুলনা কখনোই করবেন না। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চাই। আমাদের একটা মান সম্মান বলে কোনো কথা আছে। আমি চাই না যে কেউ আমাকে আঙুল তুলে বলুক যে আমার বিয়ের বাড়িতে যে একটা গ্রামের গরিব ঘরের মেয়েকে নিয়ে আসা হয়েছে, আমার মেয়ের সঙ্গে কখনো এর যায় না। তখনই আদিত্য এসে বলতে থাকে যে কে গরিব কে বড়লোক এটা দেখে বিচার করবেন না। আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি, এখন ও আমার স্ত্রী, এখন ও সুদীপা চৌধুরী, এখন ওকে আর কেউ গরিব বলতে পারবে না। এজন্য কথা বললে পরে ভেবেচিন্তে কথা বলবেন, না জেনে কারোর সম্পর্কে এরকম খারাপ মন্তব্য করা কিন্তু উচিত না। তখনই বড় মা বলতে থাকে আদিত্য, তোমার এরকম সাহস কে দিয়েছে যে তুমি বড়দের মুখে মুখে কথা বলছো? তুমি তো জানো যে পরমার বাবা মা এরা, তাহলে এদেরকে কেন তুমি অপমান করছো বলো? তোমার কি এই শিক্ষা দিয়েছি আমরা? তুমি কি নিজের শিক্ষাটা নিজে নিতে পারোনি? আজকে তোমার এতটা খারাপ দেখতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে বড়মা, ওদেরকেও বলো যে কেউ যেন আমার স্ত্রীকে এরকম করে কথা না শোনায়। তখনই অতনুর মনে মনে ভাবে যে আমি তো এটা চাইনি, আমি এতটা খারাপ কথা বলছি, আসলে আমি কি করব, আমি নিরুপায়। এটা যদি জানাজানি হয় তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে, সেটা আমি হতে দেব না। এই জন্য এই মেয়েকে আমি এরকম কথা বলছি, কারণ আমি তো আগে কখনো এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, আজকে করতে হচ্ছে, একমাত্র বাধ্য হয়েই করতে হচ্ছে। তখনই পরমা মনে মনে ভাবে যে পাপা তো কারোর সঙ্গে কখনো এরকম ব্যবহার করেনি, তবে কেন এই সুদীপার সঙ্গে এরকম ব্যবহার করছে? হয়তো পাপা যে আদিত্যের সঙ্গে বিয়ে হয়েছে এজন্য এমন করছে, যে আদিত্যকে আমি ভালোবাসতাম, আমি কষ্ট পাবো বলেই কি বাবা এরকম ব্যবহার করছে? হয়তো তাই। এরপরে দেখা যায় অতনুর বলতে থাকে যে বিয়ান, আমি আমার মেয়েকে নিয়ে যাব, আপনি অনুমতি দিলেই আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চাই। তখনই দেখা যায় পরমা বলতে থাকে না না, আমি পরমাকে যেতে দেব না, আমার ছেলে এখানে নেই, আমার ছেলে আসবে তারপরে পরমা এখান থেকে যেতে পারবে, না হলে যেতে পারবে না। তখনই দেখা যায় অতনুর বলতে থাকে যে আপনারা কি চান বলুন তো, আমাদেরকে একটা মান সম্মান বলতে কোনো জিনিস আপনারা রাখবেন না? আমি এরকম হতে কখনোই দেব না। তখনই দেখা যায় হঠাৎ করে তখনই কুন্তলা চলে আসে আর বড় মার গুরুমা হয়ে। তখনই কুন্তলাকে দেখে বড় মা খুবই ভয় পেয়ে যায় আর সবাইও ভয় পেয়ে যায়। তখন বড় মা কুন্তলার কাছে গিয়ে হাত জোর করে বলতে থাকে যে গুরুমা আপনি আসবেন, আমাকে তো বলেননি, আপনি আসবেন জানলে আমি আপনাকে আনার জন্য গাড়ি পাঠিয়ে দিতাম, আপনি না বলে কই চলে এসেছেন,
কোনো সমস্যা হয়েছে গুরুমা? তখনই কুন্তলা বলতে থাকে, না না, কোনো সমস্যা হয়নি, আমি এমনিতেই আসলাম, আর একটা দরকার ছিল এদিকে, এজন্য এসেছি। শুনলাম তো 2 ছেলেই নাকি বিয়ে করেছে। তখনই দেখা যায় বড়মা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, 2 ছেলে বিয়ে করেছে, কিন্তু এক ছেলে আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছে, আর এক ছেলে একটা নিচু ঘরের গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। তখনই কুন্তলা মনে মনে ভাবে যে ওই মেয়েটাকেই আমাকে দেখতে হবে, যে গ্রাম থেকে এনেছে, এই সেই সুদীপা নয় তো? তখনই কুন্তলা ভিতরে আসে। এরপরেই দেখা যায় বড়মা পরমার সঙ্গে পরিচয় করিয়ে দেয় কুন্তলা। এরপরেই সুদীপার কাছে আসলেই কুন্তলা সুদীপাকে দেখেই চিনে ফেলে যে এটাই সেই তাহলে সুদীপা আমার। তখনই কুন্তলা মনে মনে ভাবে যে এর সম্পূর্ণ খোঁজ আমার নিতে হবে, যে আসলেই সে দীপার বংশধর নয় তো, সে কৃষ্ণের মেয়ে নয় তো? কিন্তু একজন কেন, ওর তো যমজ মেয়ে হয়েছিল, আর একজন কোথায় গেল? আমাকে খুঁজে বের করতেই হবে, সত্যটা আমাকে জানতেই হবে। তখনই দেখা যায় বড়মা বলতে থাকে, গুরুমা কোনো সমস্যা হয়েছে? আপনি আসার পরের থেকেই আপনার মনটা খারাপ দেখছি। তখনই দেখা যায় কুন্তলা বলতে থাকে, না আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু এই মেয়েটাকে আমার আলাদা করে কিছু জিজ্ঞাসা করতে হবে। তখনই দেখা যায় বড়মা বলতে থাকে, আচ্ছা আচ্ছা গুরুমা, আপনার যা ইচ্ছা আপনি সেটাই জিজ্ঞাসা করতে পারেন ওকে। তখনই কুন্তলা সুদীপাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে সব কিছু জিজ্ঞাসা করতে থাকে, যে তুমি আমাকে সত্য কথা বলো তো, তোমার বাবা মায়ের নাম কি? তখনই সুদীপা তার বাবা মায়ের নামটা বলে। তখনই কুন্তলা বলে, না এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না, আমি তোমাকে একজনকে দেখাবো, তোমার ছবির সাথে হুবহু তার ছবি মিল আছে, সে আমার বিয়া। আর জানো, আমারও 2টা নাতনি হয়েছিল, সুদীপা আর রূপা, ওরা হারিয়ে গিয়েছে, ওদেরকে আমি কখনোই খুঁজে পাইনি। তখনই দেখা যায় সুদীপা চুপ হয়ে যায় আর বলতে থাকে, আমার কোনো বোন নেই, আমি শুধু একাই, আমার বাবা মা দুজনেই মারা গিয়েছে। মা মারা গিয়েছে আমি খুব ছোটোবেলায়, আর বাবা মারা গিয়েছে 2 দিন আগে। তখনই কুন্তলা বলতে থাকে, দেখো আমার মনে হয় তোমার কোনো ভুল হচ্ছে, আমি যেটা ভাবছি এটাই সত্যি, তুমি হয়তো সেই আমার নাতনি সুদীপা, কিন্তু তোমার তো আর একটা বোন থাকার কথা, সে কোথায়? তাকে খুঁজে বের করতে হবে। কথাটা শুনে সুদীপা চমকে যায় যে ইনি কি বলছে, এনার কথা কি আসলেও সত্য, না মিথ্যা কথা বলছে বানিয়ে বানিয়ে? সেদিন মন্দিরেও ঠাকুরমশাই আমাকে দেখে দীপা বলেছিল, তাহলে ইনি কি সেই দীপার কথাই আমাকে বলছে? আমাকে সব কিছু জানতে হবে, সব সত্য কথা জানতে হবে, আসলে আমার পরিচয়টা কি সেটাও জানতে হবে। কিন্তু এরপরে দেখা যায় আড়াল থেকে অতনুর সব কথাই শুনতে পেয়ে খুব ভয় পেয়ে যায়, যে যদি জানতে পেরে যায় যে এই সুদীপার বোনই এই পরমা, তাহলে কি হবে? আমি কি করে সব কিছু সামাল দেব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো আমার মেয়েকে কিছুদিন এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, না হলে আমার মেয়ের সত্যটা জানাজানি হয়ে গেলে ওরা আমার মেয়েকেও এ বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার মেয়ের চোখের জল কখনোই দেখতে পারবো না। আমার মেয়েকে আমি খুব ভালোবাসি, পরমাই আমার সব কিছু। পরমাকে কখনো কোনো দিন জানতে দেওয়া যাবে না যে আমরা ওকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছি। আর শ্রুতি যদি জানতে পারে তাহলে কি হবে? এরপরে দেখা যায় ওখানে জানকী চলে আসে আর সুদীপাকে বলতে থাকে, দিদিমণি এখান থেকে চলো। দিদিমণি তোমার কি হয়েছে? তোমার মনটা এত খারাপ কেন? তখনই সুদীপা বলতে থাকে, আচ্ছা পিসি, ইনি যা বলছে এটা কি সত্যি? তখনই জানকী বলতে থাকে, কী কথা বলছে ইনি? তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে যে ইনি বলছে যে আমার নাকি আর একটা বোন থাকার কথা, যমজ বোন। কথাটা শুনেই জানকী চমকে যায়, বলতে থাকে যে না না, এরকম কিছু নয় তো। তখনই দেখা যায় কুন্তলা জানকীকে বলতে থাকে, তুমি কতদিন ওকে চেনো? তখনই জানকী বলে যে আমি ছোটো থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, ওর মা নেই বলে। তখনই কুন্তলা জানকীকে বলে, আমার মনে হয় যে তোমরা মিথ্যা কথা বলছো, আমার নাতনি এই সুদীপা। আমার 2টা নাতনি ছিল, সুদীপা আর সুরূপা। ওরা ছোটোবেলায় মন্দিরে হারিয়ে গিয়েছিল, ওদেরকে খুঁজে পাইনি। তখনই এ কথাটা শুনেই জানকী আরও চমকে যায় যে এ কি বলছে, এ আসলে কি সত্য কথা বলছে? আমরা তো ওদেরকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছি, তাহলে কি সত্যি সত্যি ওদের
পরিচয় পেয়ে যাব এখন, কারণ এ বাড়িতেই তো দু বোনই ওরা আছে। যদি জানাজানি হয়ে যায় তাহলে তো অনেক বড় অনর্থ হয়ে যাবে। আমাকে অতনুর বাবুর সাথে কথা বলতেই হবে, তাকে সব কিছু খুলে বলতে হবে। সেই একমাত্র সব কিছু ঠিক করতে পারবে, কারণ সে এই শহরে খুব ধনী একজন ব্যক্তি। তাকেই আমি সব কিছু বলবো। কিন্তু ভিতরে যে অতনুর সুদীপাকে অনেক অপমান করলো, তখন যদি কিছু না করে, যদি আমাদের সুদীপাকেই ফাঁসিয়ে দেয় তাহলে কি হবে? সে যদি না স্বীকার করে তাহলে আমাকে সব কিছু ঠিক করে দিতে হবে। দাদা, তুমি চলে গিয়েছো সব কিছু আমার উপরে ফেলে। এখন আমি কি করব? কি করে তোমার মেয়ে সুদীপাকে বাঁচাবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদা। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, আমি সব কিছু যেন ঠিক করতে পারি। আমি যেন এই মিথ্যাটা সত্য করে দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।